আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বর্তমান আজকে মুহররম মাস প্রায় শেষের পথের দিকে চলে যাচ্ছে। হয়তো বা আরেকটি জুম্মা আমাদের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আর মুহররম সফর তারপরে চলে আসবে আমার পেয়ারা আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাদাতের মাস পবিত্র রবিউল আউয়াল। রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সময় আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, সেই সময় প্রত্যেকটি সাধারণ আলেম ওলামা থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি বক্তা থেকে শুরু করে ম্যাক্সিমাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরানার তারা জশ্নে জুলুস পালন করে। অন্যান্য সবাই সেটাকে শিরক বিদআত বিভিন্ন ফতোয়ায় আখ্যায়িত তারা করতে থাকে। তো বর্তমান চলমান সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, যে সমস্ত ভিডিওতে নামধারী ভাইরাল আলেম ওলামা বক্তাগণ তারা নির্বাচনের প্রচারণার জন্য রাস্তায় লোক সমাগম করে র্যালি করে তারা নির্বাচনের ভোট চাইতেছে, ভোটের স্লোগান তারা দিচ্ছে। তো এখানে আমার প্রশ্ন হলো, এই গণতন্ত্র যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী, সে গণতন্ত্রকে সামনে রেখে যদি এই স্লোগান দেওয়া যায়, মিছিল করা যায়, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিলাদাতের মাসে জশ্নে জুলুসে বেদাত কুফরি ফতোয়া লাগানো তাদেরকে বিবেকে একটুও কাজ করে না? সেই সমস্ত আলেমদের কাছে এতটুকু আমার জানার দরকার, অথবা সারা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি মুসলমান, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ এটা জানতে চাই যে নির্বাচনের প্রচারণা করার এই জুলুস বলেন, র্যালি বলেন, মিছিল বলেন, এইটা যদি জায়েজ হয়, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাদাতের মাসের পবিত্র রবিউল আউয়ালের সেই জশ্নে জুলুস জায়েজ কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।